আমরা তো বাসায় অনেক নাস্তাই তৈরি করে খাই, আর সেই নাস্তাটা যদি একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় তাহলে তো আরো বেশি ভালো হয়। আজ সেরকমই একটা স্বাস্থ্যসম্মত নুডলসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় যে তারা অনেক সময় সবজি খেতে চায় না। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনারা কিন্তু চাইলে এইভাবে সবজি নুডলস রান্না করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুব চেটেপুটে খেয়ে নিয়েছে। ভিডিওর প্রথমে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল প্রস্তুত প্রণালী দেখে নেই। চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা। এখানে 1/3 কাপের মতো পাস্তা আছে, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি অল্প পরিমাণেই নিয়েছি, আর এখানে নিয়েছি নুডলস। তো পাস্তাটাকে আমি 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে নুডলসের আধা প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি। মাঝ বরাবর ভেঙে দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি নুডলস আর পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরই মাঝে কিন্তু নুডলস আর পাস্তা দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন প্যান থেকে এগুলোকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরে করে নিতে হবে। প্যানের ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। ঝালটা পছন্দ মতো দিয়ে দিবেন। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিতে পারেন, তাতে করে এটা খেতে একটু বেশি টেস্টি হবে। এখন বেশ কিছুটা ভেজে নিয়েছি, অনেকটা নরম হয়ে গিয়েছে পেঁয়াজ আর মরিচ। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিয়েছি সবজি। এখানে আছে বাঁধাকপি, ফুলকপি আর হচ্ছে শিম। এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। আর ধুয়ে পানিটাকে হচ্ছে ছড়িয়ে নিয়েছিলাম। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি যাতে করে সবজির ফ্যাকাশে ভাবটা চলে যায়। এখন নেড়েচেড়ে সবজিটাকে একটু ভেজে নিতে হবে। এটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢেকে দিলে কিন্তু পানি গলে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তো কিছু সময় ভাজতে ভাজতেই দেখা যাবে যেটা অনেকটা নরম হয়ে গিয়েছে আর অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সবজির ভিতরে অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1.5 টেবিল চামচ। অবশ্যই একটু সস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে। এখন নেড়েচেড়ে সবজির সাথে সসটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে একটা ডিমই ব্যবহার করছি। উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে নেড়েচেড়ে ভেঙে ডিমটাকে ভেজে নিতে হবে সবজির সাথে। যদিও আজকের নুডলসটা আমি সবজি দিয়ে রান্না করেছিলাম, তারপরে রান্নার পর কিন্তু বোঝা যায়নি যে এটা সবজি দিয়ে রান্না করা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য অনেক ভালো, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এটা থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পাওয়া যাবে। তো সবজিটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে ডিম দিয়ে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পাস্তার নুডলস। তো দেখতেই পাচ্ছেন এগুলো একদম ঝরঝরে ছিল, কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে সবজির সাথে নুডলসটাকে মিক্স করে নিচ্ছি। এই 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নুডলসের মসলা। যে মসলাটা ছিল নুডলসের প্যাকেটে, সেই মসলাটাই দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এখন হচ্ছে চুলার জালটা অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু এমনিতে সবজি খেতে পছন্দ করে না। তো আজকের এই নুডলসটা রান্না করার পর সে কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছে। মাশাআল্লাহ, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আরো এরকম মজার মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।